না, অনেক লক্ষ্মী, কিন্তু আমি তো তার ঠিক মতো খাওয়ান করান দিতে পারি না, মন মতো তাকে সাজাইতে পারি না। আরে কি করতেছো তুমি? আর একলা একলা বসে বসে কি বক বক করতেছো? তাই তো তোমার কথাই ভাবতেছি। বলছি আমি রাঁধছি, তুমি খাইতে যাবে না? হ্যাঁ যাবো তো, কিন্তু কাজটা শেষ করে নই। আচ্ছা তুমি তাহলে কাজ শেষ করে আসো, অনেক ঘাইমে গেছো। ঠিক আছে, কাজটা শেষ করে আসো, তাহলে আমি বাড়িতে গেলাম। আচ্ছা, হ্যাঁ তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা। আচ্ছা। আল্লাহ, আমার ঘরে একটা এত সুন্দর একটা বউ পাইছি। ও তাহলে তুমি আমাদের আবুলের বউ? জি হ্যাঁ। চেয়ারম্যান সাহেব, ওই যে আমাদের খেতে যে কাজ করে না আবুল, হ্যাঁ ওরই হ্যাঁ, বউ। ওর বউ? জি চেয়ারম্যান সাহেব। আচ্ছা আমি আসি তাহলে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, জিনিস একটা 100 আসলে ঠিক কইছস রে, তো আবুলের বউ, এই আবুলের বউ হয় কেমনে আমি বুঝলাম না রে। সিচু ভোরের আগুন, হ্যাঁ, মাথায় নষ্ট, মাথা তো নদর ঘাটের পানি দাও তো নিবান যাইব না। আরে মাথা তো নষ্ট হওয়ার কথা, এটা আবুলের বউ হয় কেমনে? আমার তো মাথা অনেক ঘুরতেছে রে। চেয়ারম্যান সাহেব, আমাদের ওই উত্তর স্যার একটা জমি আছে না, হ্যাঁ হ্যাঁ আবুল একদিন ওখানে কাজে পাঠাবো। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া চলেন আমরা একদিন আবুলের বাড়ি যাই। আচ্ছা তুই একটা বুদ্ধি কর মাসুম, জি তুই একটা স্যার। তুই একটা ভালো বুদ্ধি কর। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, ওই দিকে আমি স্পা। আবুলের বউ রে, আবুলের বউ হয় কেমনে? আমার তো মাথা ঘুরতেছে রে, আমার তো মাথা ঘুরতেছে। জি চেয়ারম্যান সাহেব, 100 জিনিস টাটকা। মাসুম, জি চেয়ারম্যান সাহেব। চাইলে ভাই তুমি সামনে আইসো, সামনে আইসো, কাম তো হয়ে গেছে ভাই। হ্যাঁ চেয়ারম্যান সাহেব। ওইটা আবুলের বউ হোক আর জি, গোপালের বউ হোক জি, আর আর মফিজের বউ হোক, এখন কথা হইলো মালটা আমার ভাল লাগছে ভাই, বুঝছো? চেয়ারম্যান সাহেবের আমি চেয়ারম্যান, আমি ওই মালের চাই চাই, তুমি যেমনেই পারো, চেয়ারম্যান সাহেব আপনি চাইছেন, অবশ্যই। ওটা না দিতে পারে। তুমি যেমনেই পারো, আমার এই মাল লাগবেই। ম্যানেজ করো, শোনো শোনো। জি চেয়ারম্যান সাহেব। আচ্ছা চেয়ারম্যান সাহেব, তাহলে চেয়ারম্যান সাহেব আগে একটু যাই। ও, কাজে লাগিয়ে যাও। আচ্ছা চেয়ারম্যান সাহেব। সে সন্ধ্যা করে গেল, মানুষটা কই গেল কোনো খবর নাই। গেছে তো সে 2 দিন ধরে, কইলো তো একদিন পরে চলে আসবো, 2 দিন হয়ে গেল কোনো খবর নাই। চেয়ারম্যান সাহেবের কাছে যাবো না, আবার কিছু কইবো না, একটু যে চেয়ারম্যানের সাথে কথা কয়েছি গে, যদি তার খবরটা জানে আর কই গেছে না গেছে কিছুই তো আমার কয়ে জানে। আমার তো চিনতে আমার ভালো লাগতেছে না, যাই তো চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান সাহেব, আপনি তো রাস্তাতে, তাই নাকি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা ওই যে ওখানে পাঠাইলাম, একটু আপনি জানেন। চেয়ারম্যান সাহেব, আসলে একটা দরকারে এসেছিলাম। আমার বোনই তো আজকে 2 দিন ধরে বাড়িতে আসতেছে না, বললো একদিনের কাজ চলে আসবো, 2 দিন হয়ে গেল আসতেছে না। আপনি জানেন কোথায় গেছে? ওই মাসুম, জি চেয়ারম্যান সাহেব। আমগো খেতে যে কাম করতো আবুল না, জি চেয়ারম্যান সাহেব, আবুল। আবুলে পাওয়া যাইতেছে না। আবুলের বউ তো আইছে, এই যে আবুলের বউ কি কয় শোনো। আরে ওঠো ওঠো ওঠো, চেয়ারম্যান সাহেব। উঠো উঠো, আমি ব্যবস্থা করতেছি, কি সমস্যা আমি ব্যবস্থা করতেছি। চেয়ারম্যান সাহেব, তাহলে কি করেন, আমি তাহলে হয়তো ওই সাইডটা খুঁজে খুঁজে আসি, হ্যাঁ। আপনি হয়তো ওনাকে একটু সান্ত্বনা করেন। হ্যাঁ। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আমি হয়তো ওই সাইডটা ঘুরে ঘুরে, ঠিক আছে চেয়ারম্যান সাহেব? আচ্ছা তুমি একটু দেখে আও। আচ্ছা। শোনো, আবুল কয়দিন থেকে নাই তোমার? 2 দিন ধরে নাই। আপনি ওখান থেকে কামে গেল না, পরে থেকে নাই। তাহলে ওরা পাওয়া যাইতেছে না? না আচ্ছা দেখি মাসুমরে পাঠাইলাম, খোঁজ খবর নেও, আর তোমার আবুলের পাওয়ার ব্যবস্থা আমি করতেছি, এটার লেগে চিন্তা করো না। হ্যাঁ, এর লেগে চিন্তা করো না, আছি তো আমি চেয়ারম্যান, যতক্ষণ আছি তোমার এটা লেগে চিন্তা করতে হবে না। দেখেন, আমার তো কেউ নাই এনে, আপনি একটু চেষ্টা করে দেখেন না। আচ্ছা নাও দেখি, বাসার ভিতরে যাই, যা দেখি কি করা যায়। আসো আমার লগে, আসো 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 আসো, দেখেন চেয়ারম্যান সাহেব, আরে আসো, সমস্যা নেই, তুমি আসো আমার লগে, আসো আসো।
শোনো, তুমি বেশি চিন্তা করো না, কান্নাকাটির কিছু নেই, বুঝছো? এই যে দাও, তুমি খালি আমার একটু সুখ দাও। দেখো তোমার কি কইতেছেন এগুলা? তুমি শুধু একটু আমার সুখ দাও, বুঝছো? না না, আমার সেই ভালো লাগে। আমার ছেড়ে দেন। তুমি- দেখেন আমার কোনো সর্বনাশ করেন না। তুমি আমার কথাটা শোনো, তুমি আমার একটু সুখ দাও, তুমি আমার একটু সুখ দাও, তোমার স্বামীর আমি খুঁজে দিতেছি। দেখেন আপনার ওরকম কিছু করেন না। দেখেন, আমার ছেড়ে দেন। আমার সর্বনাশ করেন না। ছেড়ে দেন আমারে। বাঁচাও, বাঁচাও আমারে। ছেড়ে দেন আমারে। কেমন? আমার সর্বনাশ করেন না। ছেড়ে দেন, ছেড়ে দেন আমারে। আমি তো এক জায়গায় কাজে গেছিলাম, এই কাজে থেকে আসতে আমার অনেক দেরি হয়ে গেছে। আমি এই যে এই মাত্র এলাম। আমি তোমার খুঁজতে চেয়ারম্যানের কাছে গেছিলাম, আর চেয়ারম্যান আমার সর্বনাশ করে দিয়েছে। ওকে কেমনে দাও আমার এই কথা আর কাউকে বলো না, চেয়ারম্যান লোক ভালো না। এই কথা লোক সমাজে জানে, আমার এই যে যতটুকু ইজ্জত আছে আমার সেটা তাও চলে যাবে। দেখো, আমি এই জীবন রাখতে পারবো না। আর আমি কেমনে করে তোমার সঙ্গে তুমি এ নিয়ে ভাইবো না, আমি তোমার অনেক ভালোবাসি। এই কথা, এই বিচার, গরিবের বিচার একমাত্র আল্লাহ করব, আল্লাহ করব। তুমি মরণের কথা আর একবার মুখে আনো না। একদিন আগে এই কথা বলবে না। এই কথা আর কাউকে বলো না। তুমি আমার ছাইরা দাও, তুমি তোমার মতো চলে না, না। আমি রাখতে চাই না। এমন কথা আর মুখে আনো না, যাও আবার তা হয়েছে। এই কথা আর কখনো বলো না। জানো, ওই চেয়ারম্যানের মতো কত মানুষের এভাবে সর্বনাশ করে, আর তারা তাদের সুখী সুখী সংসার ধারণা ভেঙে যায়। তারা কেন এমন করে? চেয়ারম্যান অনেক খারাপ, গ্রামের অসহায় মানুষের উপর অনেক নির্যাতন করছে। আমি এই নির্যাতন, এই বিচার শুধু একমাত্র উপরে আল্লাহ করতে পারবো। আমরা তো গরিব অসহায় মানুষ, আমাদের বিচার করার মতো সামর্থ্য নেই, আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তাই আমরা মুসলিমদের সহ্য করতে হবে, কাউকে না বলে এইভাবে আমরা থাকি। তুমি এই কথা আর কখনো মরণের কথা বলো না, তুমি মরে গেলে দেখো বোন, আমার দাঁড়িয়ে দাও। দেখেন, আমি চেয়ারম্যানের বাড়ি কাজ করতাম, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার বউয়ের সাথে নির্যাতন করেছে। সে আমার মতো ভুল আর আপনারা কেউ করেন না। বউ ঘরে থুয়ে বাড়ি কোনো জায়গায় কাজ করেন না। আর আমরা আজ আর এই বাড়িতে আমরা আর কাজ করবো না, চলো। আর এরকম চেয়ারম্যান আপনারা কেউ বিশ্বাস করবেন না। আমাদের সাধারণ সংসার আজকে ভাঙে ফেলছে। আমার বিবেকে আজকে কি কইতেছে আমি নিজে কইতে পারবো না। ওই চেয়ারম্যান খুব খারাপ, চলো। খুব খারাপ চেয়ারম্যান। চলো।